আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা তো দেখে বলতে পারবেন যে আমি ইট কেন টোকাচ্ছি। আসলে আমাদের মধ্যপাড়ার যে বাজারে যে রাস্তাটা, এটা অনেক দিন যাবৎ রাস্তাটা যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। রাস্তার মধ্যে অনেক বড় বড় গাঁথা হয়ে গেছে। তাই আমি চিন্তা করলাম যে রাস্তার মধ্যে কিছু কংক্রিট দিয়ে ভাঙ্গা। তার তার কারণে আমি কিছু কংক্রিট একজনতে নিয়েছি। তো এই কংক্রিট নিয়ে আমরা এখন রাস্তার মধ্যে দিমু, গাতারের মধ্যে। এটা হলো আমাদের মন্দবাগ বাজার যাইতে পরে, আবার মন্দবাগ বাজার থেকে মইনপুর কাইমপুর রাস্তাটা যাইতে পরে। এই রাস্তার গাথা অনেক ডেঞ্জারাস হয়ে গেছে। তার কারণে মানুষ আইতে যাইতে অনেক অসুবিধা, অটো উল্টায় জায়গাতে সম্ভাবনা থাকে বেশি। তার কারণে আমি মাহফুজ আরও কাকারে নিয়ে কাজ করতেছি। আর আমার সাথে সিএমও আসছে, যে সিএম কাকা কই যাইবা, আমি আসো কিছু রাস্তা কাজ করি। তো সিএম কাকা আইও, তো আমি সিএমরা নিয়ে আসলাম। তো আমরা আস্তে আস্তে ইটগুলো দিতেছি গাতারগুলোর মধ্যে। এই গাথারই অনেক ডেঞ্জারাস গাথা, কারণ দেখতে বোঝা যায় না, কিন্তু ওইখানে গেলে বোঝা যায় গাথাগুলা। তো আস্তে আস্তে সিএম আমি দিতেছি গাথাগুলা। আপনারা দেখতে থাকেন যে আমরা কীভাবে এই রাস্তাটা মেরামত করছি। একটু মেরামত করলাম আর কি, বেশি না। ইনশাল্লাহ পুরোটা আবার ইনশাল্লাহ মেরামত করবো। আমরা কীভাবে রাস্তার কাজটি সুন্দরভাবে মেরামত করতেছি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটা দেখবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিছু কিছু করে সবজি গাঁথা ঠিক করছি। যতটুকু পারছি, মানে পুরো গাঁথাটা কিছু কিছু দিয়ে ঠিক করছি। এখন তো গাড়ি আস্তে আস্তে যাইতে পারবে, কোনো সমস্যা হবে না। কোনো সমস্যা যদি না হয়, তার কারণে কিছু গাঁথা করছি, অনেক পরিশ্রম করছি। সবাই দোয়া করবেন আমি যেন সব সময় এই রাস্তাঘাট ঠিক করে দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।